আচ্ছা কাকা, এই যে আপনি পাট্টাটা ধরে রাখছেন, যে আমি একটা ছোট মানুষ, মিস্ত্রি, আপনি মুরব্বী মানুষ, আপনি হলে কাজ করেন, পাট্টাটা আপনি ধরে রাখছেন। তো আপনি কি রাগটা কয় না যে পিচি বলা আমার যা পাট্টা ধরে রাখে, কষ্টের কাম করায় আমার দিয়ে খালি হ্যাঁ আরামে আরামে কোন নিডলে, এটা কেমন তো কষ্ট হয় না? না বাবা, না কষ্ট হতে করে। কষ্ট হয় না? না, অনেকে আছে মনে করেন পিচিওয়ালা মিস্ত্রি এসে ভালো ভাগ না বলা কাম শিক্ষা যায় যে এখন আমার দিয়ে এই করে সেই করে। তাহলে তো আমার থেকে আমি অভিজ্ঞতা বেশি আছে, আপনি জানেন। আচ্ছা, আপনি কি চাইলে এই কাজটা শিখতে পারেন না? মানে আমি কীটা শিখবো, এখন তো আমার চেয়ার বসে কাজ এখন তো মাথায় ঢুকে। কাজটা মাথায় ঢুকে না। আমার তো চেয়ার বসে এরকম কাজ করলে আগে থেকে কাজগুলো দিলে করতে হবে, কিন্তু শেষ বাড়ছে। তো সবাই বুঝছেন, কাজ কর্মের এবং শিক্ষার কোনো শেষ নাই। আমার কাকু মুরব্বী মানুষ, কাকুর আসলে এটা শিখার তো একটা গুরুত্ব নাই, কিন্তু কে কাজ ঠিক করে, কাজটা সম্মান দেয় এবং কাজ কামের লোক অবহেলা করেন। অনেক কোলামান আছে কাজ শিখতে চায় কিন্তু কাজেরও সম্মান দেয় না, কাজের অবহেলা করে এবং মিস্ত্রি করে, অসম্মান করে, মানে যতটুকু সম্মান দেওয়ার প্রয়োজন ওটুকু সম্মান দেয় না। আসলে কাজ শিখতে হলে সর্বপ্রথম আপনি মাল সামানারে সর্বদাই সুন্দর করে সবসময় পরিষ্কার রাখা লাগবে এবং পুরা কাজ কাম যখনই কাজে আসবেন কাজেরও সবসময় সম্মান দেওয়া লাগবে। আর কাজ সবসময় সুন্দরের দিকে মন থাকা লাগবে। কাজের আগে যদি কাজ চুরি করার চেষ্টা করেন তাহলে দেখবেন যে ওইরকম কাজ শিখবেন। কাজ শিখে মিস্ত্রি হয়েছেন, কাজের পরে মানুষ বলবে যে কোন হালায় ধরে কাজ শিখাইছে, ওই ওস্তাদরেও গাইল শোনাইলেন কোন হালায় কাজ শিখাইছে। আবার দেখা গেল এমন হইব মা বাপেরও গাইল শোনাইবে। তো এটাই বলবো, কাজেরা সবসময় প্রকৃতভাবে সম্মান দিয়ে কাজ শিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।